আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং অনলাইন স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার প্রেজেন্ট কমপ্লিকেশনগুলোকে ভিডিও করে আমাদের কাছে সেন্ড করুন। আগামী অনুষ্ঠানে আপনার স্বাস্থ্যগত সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রিমেম্বার মাইন্ড, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে আমার এই অনুষ্ঠানটি সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা গ্রহণ করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে প্রশ্নটি করেছেন পিরোজপুর থেকে প্রফেসর আবু হেনা চৌধুরী। আপনি লিখেছেন, আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। বারডেমে চিকিৎসা নিচ্ছি। প্রায় 5 বছর ধরে আমি ইনসুলিন নিচ্ছি। প্রথমে আমার ডায়াবেটিস ছিল 22। ইনসুলিন নেওয়ার পরে আমার ডায়াবেটিস কন্ট্রোল হয়। আমার ডায়াবেটিস কখনো 7-এর উপরে থাকতো না। বর্তমানে প্রায় 6 মাস ধরে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, 15-16 থাকে। আমি পরিপূর্ণ ডায়াবেটিক গাইডলাইন ফলো করি। আমি আপনার একটি ভিডিও দেখেছি। এই ভিডিওটিতে আপনি বলেছেন মেন্টেপ পদ্ধতিতে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। সত্যিই কি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব? যেখানে বিশ্বের শ্রেষ্ঠ হসপিটাল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা পর্যন্ত বলেন নো পার্মানেন্ট ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন ডায়াবেটিক নিয়ন্ত্রণ করেই বেঁচে থাকতে হবে। আমার প্রশ্ন হলো, কিভাবে আমি বিলিভ করব আপনি ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছেন? ধন্যবাদ ভাই প্রফেসর আবু হেনা চৌধুরী, আপনার মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি একজন প্রফেসর। যদি আপনাকে আমি প্রস্তাব করি, স্যার, আপনি একদিনের জন্য হলেও আমার চেম্বারে এসে ডাক্তারি করেন, আমার বিশ্বাস নিশ্চয়ই আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন না। কারণ মেডিকেল সায়েন্স সম্পর্কে আপনার কোনো সুস্পষ্ট কনসেপশন নেই। ঠিক তেমনিভাবে আত্মমর্যাদার জন্য হলেও আমি কখনো বলতাম না ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। নিশ্চয়ই আমার এ বক্তব্যের পিছনে সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিক্সের অন্যতম প্রধান কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। কিন্তু দুঃখজনক সত্য যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মতো কোনো মেডিসিন বিশ্বে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাই বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের কোনো স্থায়ী চিকিৎসা নেই। এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থতার দায়ভার স্বীকার করে নিয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন সূরা বনী ইসরাঈলে, আমি এমন কোনো রোগ দেইনি যার
ঔষধ নেই। আমার কাছে অনেক রোগী আসেন যারা বলেন, স্যার আমি চিনি জাতীয় কোনো খাবার একদম খাই না, তারপরেও আমার ডায়াবেটিক্স কেন বাড়ে? সর্বসাধারণের জানা প্রয়োজন, শুধু চিনি খেলে রক্তের গ্লুকোজ বাড়ে না, অন্য কারণেও বাড়ে। আমরা যখন প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি তখন তা প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়। আমাদের লিভারে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ফ্যাট থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনি তৈরি হয়। আপনার দেহে অতিরিক্ত চিনি তৈরি হওয়া বন্ধ হলেই আপনি ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন নিশ্চয়ই। সম্ভবত আপনি দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটেছে, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনি স্থূল হয়ে যাচ্ছেন, ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন। এই কমপ্লিকেশনের কারণেই আপনি ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারছেন না। আপনার প্রতি পরামর্শ রইল, আপনি সি পেপটাইড ও হোমা-IR রিপোর্ট নিয়ে আমার চেম্বারে আসুন। আমি আপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল, সিরিয়ালের জন্য 01712937056 অথবা 01860056408। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।